2024 এবং 2023 দুইটা ওয়ার্ল্ড কাপ 7 মাসের ব্যবধানে বাংলাদেশ চরম ব্যর্থ। 2025 সালে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলা নিয়ে বাংলাদেশ খুব আশাবাদী, বাংলাদেশের মানুষ খুব আশাবাদী যে চ্যাম্পিয়ন্স ট্রফিতে আমরা খুব ভালো করব। এখন কথা হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি হবে তো? আমার তো মনে হয় চ্যাম্পিয়ন্স ট্রফিটা বাতিলের মুখে পড়ে যাচ্ছে। কেন বাতিলের মুখে পড়ে যাচ্ছে? ইতিমধ্যে আমি একটা আগের ভিডিওতে বলছিলাম যে আইসিসির একাকিষ্টটাতে থাকবে বা আইসিসির যে একটা ক্ষমতা থাকবে এটা নিয়ে প্রচুর সন্দেহ আছে। আইসিসি যদি ইচ্ছা করে একাকি কোনো কাজ করতে, আইসিসি কখনোই পাবে না। কারণ আইসিসি তো জিম্মি, কিছু দেশের উপর আইসিসি জিম্মি। আপনাকে একটু আগের ভিডিওতে আমি বলছিলাম আপনাদের যে আইসিসি যদি ইন্ডিয়া বলে যে আমরা এই টুর্নামেন্টটা খেলবো না, আইসিসির বাবাও শক্তি নাই যে এই টুর্নামেন্টটা আয়োজন করবে। আইসিসি কোনোভাবেই অস্ট্রেলিয়াকে ছাড়া একটা টুর্নামেন্ট আয়োজন করতে পারবে না, বা দেখা যাচ্ছে আইসিসি কখনোই পাকিস্তানকে ছাড়া একটা টুর্নামেন্ট আয়োজন করতে পারে না। এরপর বলি, যদি ফিফার দিকে তাকান, যদি ব্রাজিল আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হয়ে বলে যে আমরা খেলবো না, তাও কিন্তু ফিফা তাদের টুর্নামেন্ট আয়োজন করবে, কিন্তু আইসিসির পক্ষে সম্ভব না। যেটা আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিটা বাতিলের হুমকির মুখে পড়ে গেছে। কারণ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি 2017 সালে লাস্ট 8 বছর আগে আয়োজন হয়েছিল, যে চ্যাম্পিয়ন্স ট্রফিতে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে চ্যাম্পিয়ন হয়েছিল পাকিস্তান। এইবার 2025-এর চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক হচ্ছে পাকিস্তান। 8 বছর পর চ্যাম্পিয়ন্স ট্রফি হতে যাচ্ছে পাকিস্তানের মাটিতে। এখন আপনারা তো হয়তো বুঝেই গেছেন যে কেন আমি বললাম যে চ্যাম্পিয়ন্স ট্রফি বাতিলের খাতায় চলে যাচ্ছে। এই কারণেই যে ইন্ডিয়া এর আগে বলছিল যে আমরা পাকিস্তানে খেলবো, বিসিসিআই বলছে, এই কারণে পাকিস্তান 23-এর ওয়ার্ল্ড কাপ ইন্ডিয়া খেলতে আসছে। ইন্ডিয়া কিছুদিন আগেও বলছে রাহুলে তাদের সবগুলো ম্যাচ আয়োজন করতে, পাকিস্তান সেটাও ইচ্ছা পোষণ করছে। কিন্তু হঠাৎ করে ইন্ডিয়ার প্রভাবশালী একজন পরিচালক বা ইন্ডিয়ার বিসিসিআই ক্রিকেট বোর্ড পুরা বলটা সরকারের করে ঠেলে দিয়ে বলছে সরকার যদি খেলতে দেয় তাহলে আমরা যাব, না হলে যাব না। ইভেন সেই কথার ভিত্তিতে ইন্ডিয়ার ক্রিকেট বোর্ডের একজন পরিচালক তিনি বলছে আমরা পাকিস্তানে খেলতে যেতে চাই না। সেই কথার ভিত্তিতে ইন্ডিয়ান ক্রিকেট বোর্ডের পরিচালক ডিরেক্ট বলে দিয়েছে, তার নাম বলা যাবে না, তিনি বলে দিয়েছে যে তিনি বলছে যে ইন্ডিয়া পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যাবে না। সেক্ষেত্রে আইসিসি যদি চায় অল্টারনেট ভেন্যুর আয়োজন করলে তাহলে ইন্ডিয়া আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নিবে। সেই সাথে তিনি এটাও বলছে যে তাদের পছন্দের হাইব্রিড মডেলটা হচ্ছে শ্রীলঙ্কা ইন্ডিয়ার ম্যাচ আয়োজন করা অথবা দুবাইতে ইন্ডিয়ার ম্যাচগুলো আয়োজন করা। সো এই হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফির আপডেট। এই জিনিসগুলা যদি কোনো দেখা যাচ্ছে হয় তাহলে ইন্ডিয়া চ্যাম্পিয়ন্স ট্রফি খেলবে, আর ইন্ডিয়া চ্যাম্পিয়ন্স ট্রফি খেললে চ্যাম্পিয়ন্স ট্রফি অনুষ্ঠিত হবে। আর চ্যাম্পিয়ন্স ট্রফি যদি অনুষ্ঠিত হয় ইন্ডিয়াকে ছাড়া কখনোই আইসিসি আয়োজন করতে পারবে না। সো ইন্ডিয়ার যে একটা কর্তৃত্ব থাকে আইসিসির উপর সেটা এইবারও তারা খাটায় নিল। পাকিস্তানের যে একটা কর্তৃত্ব থাকবে সেটা পুরোপুরি ব্যর্থ ইন্ডিয়ার টিমে। কারণ আমরা অনেক ক্ষেত্রেই দেখি যে প্রায় 2 যুগেরও বেশি হয়ে যাচ্ছে মনে হয় ইন্ডিয়া পাকিস্তানে সফর করতেছে না, বা দ্বিপাক্ষিক সিরিজগুলো পাকিস্তানের সাথে ইন্ডিয়ার আয়োজন হচ্ছে না। অনেক সময় অনেক প্রশ্ন আসছিল যে ইন্ডিয়া পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজ অস্ট্রেলিয়া হবে। অনেক সময় দেখা যাচ্ছে ইন্ডিয়া পাকিস্তান সিরিজ শ্রীলঙ্কা বা দুবাইতে আয়োজন করার অনেক প্রপোজাল আসলেও পাকিস্তানের সাথে ইন্ডিয়া এককভাবে খেলার পক্ষেই ছিল না, শুধুমাত্র আইসিসি ইভেন্টগুলো ছাড়া। তো চ্যাম্পিয়ন্স ট্রফিতেও আইসিসি ইভেন্টে ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ দেখার জন্য সারা ক্রিকেট বিশ্ব হয়তো মুখে থাকবে, কিন্তু ইন্ডিয়ার যে একাগ্রতা, ইন্ডিয়ার যে প্রপোজাল, এই প্রপোজাল যদি আইসিসি মেনে নেয় তাহলেই সম্ভব, এবং সেই সাথে পাকিস্তান ক্রিকেট বোর্ড যদি একত্ব পোষণ করে তাহলেই চ্যাম্পিয়ন্স ট্রফি সম্ভব। এটাও শোনা যাচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফিকে শেষের দিকে বাংলাদেশেও ম্যাচ আয়োজন করার জন্য ইন্ডিয়া বলছে যে হয় বাংলাদেশেও কিছু ম্যাচ আয়োজন করতে পারে। এখন কথা হচ্ছে ভাই, সেমিফাইনাল ফাইনাল ম্যাচ তো পাকিস্তান পাবে না, তাহলে পাকিস্তান প্রতিবার টুর্নামেন্টে কি লস প্রজেক্ট গুনবে? এটা কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে। স্যার রান আউটে যারা দেখবেন অবশ্যই সাবস্ক্রাইব করেন, পেজে যারা দেখছেন ফলো দিলে বেশি খুশি হব।